তাহলে যারা আমরা মুসলিম হওয়ার পরে বলি যে আমরা কোরআন সুন্নাহ ভালোবাসি, কোরআন সুন্নাহ দ্বারা কোনো বিধান যদি মানে প্রমাণিত হয় তৎক্ষণাৎ আমাদেরকে মানতে হবে। আজকে মুসলিমদের বাড়ি থেকে গান বাজনা বিবাহের সময় দূর করার জন্য আজকে মার খেতে হয়, সমাজ থেকে মানুষ গিয়ে অপমানিত হতে হয়। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করলেন, সেখানে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুদওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। স্পষ্ট বিধান থাকার পরেও বিবাহ শাদীতে গান বাজছে কেন? সুতরাং সম্মানিত উপস্থিতি, শুধু ওই মুখে বড়াই করলে হবে না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে বড়াই নয়, কর্মে বাস্তবায়ন করতে হবে। কর্মে বাস্তবায়ন যদি না করি তাহলে খুব ভয়াবহ পরিণতি আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এ ব্যাপারে সুস্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুমা সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাদাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ স্বয়ং নিজের কসম কেটে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুমা, যখন তাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হবে, ঝামেলা সৃষ্টি হবে, দ্বন্দ্ব তৈরি হবে, তোমাকে যদি ফয়সালাকারী হিসেবে মেনে না নেয় তাহলে সে ঈমানদার নয়। কেমন ঈমানের দাবি রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আমরা বলছি এখনকার যুগে কি আর এগুলো মানা যায়? বলেছিলাম অনেক জায়গাতে, আপনাদের এখানেও হয়তো বা চালু আছে, বিবাহ শাদী কেন্দ্রিক মসজিদ খরচ কোথায় পেলেন? আপনাদের এখানে আছে কিনা জানি না, একটা জায়গাতে ইমামতি করার সময় খুব হতো, মসজিদ খরচ কোথায় পেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী দিয়ে কোনো পয়সা নিয়েছেন? বলছে এখন আবার সিস্টেম পাল্টাচ্ছে, কেউ জানেন কি সিস্টেম করেছে? সিস্টেম বলছে না, মসজিদ খরচ তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তো আপনারা যদি কিছু দেন, এটা বলার অধিকার আপনাকে কোরআন সুন্নাহ দ্বারা হতে হবে। কারণ বিবাহ শাদী হচ্ছে একটা ইবাদত। বিবাহ শাদী যদি ইবাদত হয়, কোনো জায়গাতে যদি আমাদের কমতি বা বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি করাটা তো আমরা বলছি বিদআত। বিদআতটা তো খুব ভালো বোঝেন। কিসে বিদআত বুঝেন? নামাজে বোঝেন যে নামাজের পরে মোনাজাত করা যাবে না। আহলে হাদিস সমাজ এটা খুব ভালো বোঝে যে নামাজের পরে মোনাজাত করলে এটা বিদআত হবে। তো বিবাহ শাদীর ক্ষেত্রে বাড়াবাড়ি করাটা বিদআত হবে না? অনেক আহলে হাদিস সমাজে এখনো চলছে মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো। অনেক আহলে হাদিস সমাজে চলছে এখনো উকিল তৈরি করে দুজন সাক্ষীকে পাঠানো। এটা বিবাহ শাদীর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি? আদর্শ কাকে আপনি মনে করেছেন? কাকে মডেল তৈরি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তম আদর্শ যার কাছ থেকে নিলে আমাদের জন্য কল্যাণকর, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব বিষয়ে আদর্শ রেখে গেছেন। আপনি শিক্ষকের জায়গা নেবেন, সব থেকে আদর্শ শিক্ষক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, তিনি শিক্ষা দিয়ে গেছেন। স্বামী হিসেবে নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়েন। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলিমদের বর্তমান জেনারেশনের খুব কম সংখ্যক ছেলে মেয়ে হবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো পড়ে শুনে চিনেছে, জানে। বেশিরভাগ তারা চেনেই না। তো যদি না চেনে তো তার আদর্শ কি করে গ্রহণ করবে? আমি এক জায়গাতে বলছিলাম, এক জায়গাতে আপনার একটা কথা শুনছিলাম যে একজন ইংলিশের সম্ভবত একজন দার্শনিক বা কবি, যাই হোক, একটা সভাতে ওনাকে ডেকে বলা হয়েছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন। বিভিন্ন মানুষ বিভিন্ন মনীষী সম্পর্কে বলেছে, ওনাকে বলা হয়েছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেন। তো উনি 2 লাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলছেন। বলছে যে দেখবেন বর্তমানে যে বিভিন্ন মানুষদের নাম দিয়ে রাস্তা তৈরি হয় না? রবীন্দ্র সরণি বলে রাস্তা তৈরি হচ্ছে, তারপরে আমি এই কলকাতাতে গিয়ে মহাত্মা গান্ধী রোড, এরকম বিভিন্ন ধরনের রাস্তা তৈরি হচ্ছে। তো উনি বলছেন তোমার নামে রাস্তা না হয় না হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, তোমার নামে রাস্তা না হয় না হোক, তুমি নিজে একটা রাস্তা। কোন পথে আপনি চলতে চান? সব পথের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আপনার ছেলে অন্য পথে চলছে। ভাই যেটা বলছিলেন কিছুদিন আগে একটা জায়গাতে আলোচনা করছিলাম সিলেবাস নিয়ে। এখনকার সিলেবাসগুলো মানুষকে অমানুষ তৈরি করার জন্য। একেবারে প্রতারণামূলক কবিতা আপনার সন্তান কথা বলার সময় শিখছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। পৃথিবীতে এমন কোনো জন্তু নেই যে শিংওয়ালা যারা ডিম পাচ্ছে, দেখেছেন কেউ? এই বইটা আপনি পড়াচ্ছেন আপনার সন্তানকে, এই কবিতা আপনি পড়াচ্ছেন, ওই একটা বারের জন্য আপনার সন্তানকে আপনি বললেন না বাংলাতেই পড়ান,
আমরা দেখেছিলাম আইনুল বারী সাহেবের লেখা সালাফি বর্ণ পরিচয়, খুব সুন্দরভাবে লেখা ছিল। ওয়াই অজু করে পাক হও, আয় আল্লাহর নাম নাও, হস্যইতে ইসলামকে আঁকড়ে ধরো, দীর্ঘইতে ইমানকে মজবুত করো। এগুলো আর নেই। এখন মাদ্রাসায় যেগুলো আছে, মাদ্রাসাগুলোতে আমরা মনে করছি মাদ্রাসার কমিটি চেঞ্জ হওয়ার পরে যে মাদ্রাসায় আমাদেরকে আধুনিকরণ করতে হবে, বাইরেকার সিলেবাস না ঢোকালে মাদ্রাসায় পড়াশোনা হবে না। কিছুদিন আগে এক জায়গাতে বসে বলছিলাম যে আপনি ইংলিশ মিডিয়াম তৈরি করেন, সিলেবাস নিজে রচনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস অনুযায়ী, যে হ্যাঁ আমি ইংলিশ ভার্সনে আমার সন্তানকে কথা শেখাবো। ছোট্ট ছোট্ট ওয়ার্ড কি আলহামদুল মিনিংস আপনি ইংলিশের পাশে লেখেন, লিখে আপনি সিলেবাস চয়ন করেন। সূরা ফাতিহার ট্রান্সলেশন ইংলিশ, সেখান থেকে গ্রামার খুঁজে বের করেন, গ্রামার শেখান। পারতাম না? কোন মাদ্রাসার কোন কমিটি সিলেবাস নিয়ে আলোচনা করতে চায় না, সিলেবাস নিয়ে ঘাটতেও চায় না। তারা চায় কি, বস্তা পচা মতবাদ যারা সিলেবাস তৈরি করে রেখেছে, গোটা সিলেবাসটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রিমিনালের চোখে দেখানো হয়েছে। এই সিলেবাসটা আমার মাদ্রাসায় আমার মক্তবে পড়ানো হচ্ছে। সব জায়গাতে গলা ফাটিয়ে বলে কোনো লাভ হবে না যদি আপনি নিজের জীবনে বাস্তবে এই আদর্শ ফুটিয়ে না তোলেন।